সকল বাগানী বন্ধুদের আমার শখের বাগানে অবশ্যই স্বাগত জানাই। দেখুন, যখন নতুন কোনো গাছ বাগানে আসে তখন সেই গাছের সৌন্দর্যে তো বাগান পুরো মেতেই ওঠে। যেমন আমার এই গাছটা, এটা হলো থিমা পিচ ভ্যারাইটির বাগান বিলাস, বগেনভিলিয়া। এই গাছটা আমার ফ্ল্যাটে ছিল দীর্ঘ 2 বছর ধরে, এবং হাতের কাছে থাকার ফলে কি হয়েছিল, গাছটাকে বারে বারে আমি পিঞ্চিং আর প্রুনিং করে গাছটাকে পুরোপুরি ঝোপালো করেছি। এইগুলো যদি জানতে হয় এই মেথড গুলো কি, সেই মেথড গুলো আমি আপনাদেরকে ভিডিও করে অবশ্যই জানাতে পারি, আপনারা কমেন্ট বক্সে জানালে। আর আরেকদিকে যেটা হয়, দীর্ঘদিন ধরে এই ছাদ বাগানের মধ্যে কয়েকটা গাছ রয়েছে। এই দেখুন, আপনাদেরকে বলেছিলাম যে জবার ভ্যারাইটি প্রচুর রয়েছে, কিন্তু জবা রাখার একটা সমস্যা হলো গরমকালে জবাতে না ক্লোরোসিস দেখা দেয়, বা দীর্ঘদিন ধরে টবের মধ্যে থাকতে থাকতে কি হয়, গাছের রুট বাউন্ড হয়ে যায়। এই দেখুন, এই গাছটাতে একাধারে যেমন ক্লোরোসিস হয়েছে, ঠিক তেমনি গাছটার কিন্তু রুট বাউন্ড হয়ে গেছে, এবং হালকা বিস্তর দেখলে বোঝা যাবে গাছটাতে পোকাও রয়েছে। এবার এই যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, তাই আমি একটুখানি পোকাগুলো রয়েছে সেগুলোকে রেখে দিয়েছি। যখন ভিডিও দেব পোকার, আমি 1-2 সপ্তাহে পুরো ট্রিটমেন্টটা করার পরে সেটা রেজাল্ট সমেত আপনাদেরকে ভিডিও দেবো। এবার আসি, যখন ক্লোরোসিস হয়েছিল এই গাছটাকে দেখিয়েছিলাম, শুধুই লম্বা ছিল। এখন দেখুন কুড়ি এসছে, এই ডালটাকেও কিছুদিন পর কেটে দেবো। একদম ছোট সাদা ফুল ছিল, এটাতে সাদা জবা ছিল। এইটা দেখুন পুরো একেবারে ডাল ভর্তি শুধু পাতাই হয়েছে। একটার ক্লোরোসিস হয়েছিল, এটার একটা ট্রিটমেন্ট করেছিলাম আমি 3 বারের একটা ট্রিটমেন্ট, যেটা হলো 7 দিন অন্তর অন্তর 3 টাইমস কোর্স। আমি আজকে এপসম সল্ট 1 চামচ দিলাম টবের মাটিতে, তারপর সারা সপ্তাহ জল দেব, আবার 7 দিন পর একবার এপসম সল্ট দেবো, আবার 7 দিন পর দিয়ে 3 টাইমস কোর্সটা বন্ধ হয়ে গেল। আর গাছের বেনিফিট হলো এটা। তো এইভাবে করেই যদি গাছকে বাঁচাতে চান, বাঁচাতে পারেন। আমি টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং রেজাল্টও আপনাদেরকে শো করছি। এই যেমন এই গাছটা আমি 2 দিন আগেই কিন্তু রিপোর্ট করেছি। তো এইটার কি রেজাল্ট হয়, এটার এখন আমি ডাল কাটিনি, রিপোর্ট করার পর পরে কিন্তু আমরা ডাল কাটতে পারবো। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। লিভ ইয়ং উইথ পিয়াসার সাথে আপনারা জুড়ে থাকুন, আরো এরকম অনেক টিপস দেখতে পাবেন।